নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার দক্ষিণ বাঁকুড়ার তালডাংরাতে। আজ তালডাংরা আলু ব্যবসায়ী সমিতির ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল তালডাংরার ইকো পার্কে। জঙ্গল বেষ্টিত এই ইকো পার্কে বনভোজন এবং আলোচনা পর্যালোচনার মাধ্যমে শুরু হয় এই দিনের কর্মসূচি। আজকের এই সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি বিভাস দে, বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির জেলা সভাপতি বিদ্যুৎ প্রতিহার এবং জেলা সম্পাদক অরবিন্দ ঘোষ। সভার শেষে আমরা কথা বললাম তালডাংরা আলু ব্যবসায়ী সমিতির বিভিন্ন নেতৃত্ববর্গের সঙ্গে। ওনাদের সঙ্গে কথা বলে আমরা জেনে নিলাম আজকে নতুন এবং পুরাতন কোল্ড স্টোরের আলুর দাম কি আছে, আলু চাষ কেমন হচ্ছে তালডাংরাতে, তথা কি রয়েছে তালডাংরার হিমঘরে আলুর বর্তমান পরিস্থিতি। সম্মানীয় দর্শক, বর্তমানে সকাল থেকে সারা ভারতবর্ষে নতুন আলুর দাম জানার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপ ডাউনলোড করে নতুন আলুর রেট অপশনটিতে ক্লিক করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। পাশাপাশি এই ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। স্যার নমস্কার। নমস্কার স্যার, আপনার নাম? আমার নাম নিরঞ্জন গড়াই। আচ্ছা, আপনি তালডাংরা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? আমি তালডাংরা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক পদে আছি। স্যার, আজকে 13 জানুয়ারি শনিবার, আজকে আপনাদের তালডাংরা মোকামে 50 কেজি রেডি জ্যোতি আলুর কি দাম হচ্ছে আজকে? আমাদের 50 কেজির রেডি জ্যোতি আলুর দাম হচ্ছে 480 টাকা। আচ্ছা, দাম কি আজকে একটু আপের দিকে না ডাউনের দিকে? ডাউনের দিকে। মানে কালকে থেকে আজকে মোটামুটি প্যাকেটে কত টাকা দাম কেটেছে স্যার? 10 টাকা। প্যাকেটে 10 টাকা কেটেছে। এখন স্টোর আলুর দামটা কমে যাওয়ার কারণটা কি? আর অনেকটা স্টোর আলু রয়ে গেছে বলে? অনেকটা স্টোর আলু রয়ে গেছে, নতুন আলু বেরিয়ে গেছে, নতুন আলুর বেশি চাহিদা। আচ্ছা, নতুন আলু আপনার এখানে কি দাম হচ্ছে আজকে? আজকে 760 টাকা কুইন্টাল। চাষির দাম হচ্ছে 380 টাকা প্যাকেট। আচ্ছা, নতুন আলুর দামও কি আজকে ডাউনের দিকে? হ্যাঁ, ডাউনের দিকে। এখানে আজকে ডাউনের দিকে রয়েছে। আচ্ছা, আর আপনাদের তালডাংরাতে মানে বন্ডের কেমন দাম যাচ্ছে? এখন তো বন্ড বিক্রিও তো হচ্ছে নাকি না? হ্যাঁ, বন্ড 50,000 টাকা। 50,000 টাকা 200 প্যাকেটের দাম। 200 প্যাকেটের দাম। 250 টাকা প্রতি প্যাকেট। তো আপনাদের এখন মোটামুটি স্যার কত প্যাকেট আলু রয়েছে আপনাদের এমকে কোল্ড স্টোরে তালডাংরা? 27,000-এর মতো আছে এখনো। এখনো প্রায় 27,000-এর মতো আলু রয়েছে। আজকে তো জানুয়ারি 13 তারিখ, কতদিন লাগবে আলুটা শেষ হতে? এইরকম বেরাইলে এখন ফেব্রুয়ারি পুরা লাগবে। এরকম অবস্থা কেন আপনাদের এখানে? বেশিরভাগ জায়গাতেই তো আলু তো নীল হয়ে যাওয়ার পথে, সেখানে আজকে এখনো পর্যন্ত বলছেন আলু রয়েছে। এটার কারণ আলুটা যার হাতে আছে সে এখন বিক্রি করতে চাইছে না, আশা করছে আরো বাড়তি দাম হবে, ওই জন্য আলুটা নামছে না। মানে কি চাষির হাতে আলুটা বেশি রয়েছে এখন? চাষির হাতেও আছে, কিছু ব্যবসায়ীর হাতেও আছে। আচ্ছা, এখন মূলত আপনাদের এখানে কি কন্ডিশনে আলুটা রাখা হচ্ছে? মেশিন চলছে ভেতরে? হ্যাঁ, মেশিন চলছে। কি কন্ডিশনে রয়েছে আলুটা যদি একটু বলেন? কন্ডিশন বলতে ভাড়া, হ্যাঁ, সে আগের যে বাড়তি ভাড়া করা হয়েছিল সেইটাই লাগছে। হ্যাঁ হ্যাঁ, সেই ভাড়াটাই মূলত লাগছে এখন লাগছে। হ্যাঁ। আচ্ছা, আজকে মোটামুটি কত প্যাকেট আলু নিকাশি হচ্ছে স্যার? আজকে 2000 ব্যাগ। 2000 ব্যাগ। আচ্ছা, এখন বর্তমানে কোথায় কোথায় যাচ্ছে আলুটা? এলা স্টোর মালিকরা নিজেরা খালি করে করছে, উড়িষ্যায় পাঠাবে। সামথিং লোকাল স্টোর মালিকরা বলতে স্টোর মালিকরা নিজেদের আলু আছে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমার নাম সুকান্ত পাইন, ব্যবসায়ী। হ্যাঁ, আমাদের স্টোরে আলুটা থাকার মূল কারণ হচ্ছে আমাদের মালিকরা মোটামুটি 50,000 ওরা লোড করেছিল। ওরা দামের জন্য মার্কেটে আলুটা ছাড়েনি। আর ব্যাপারটা হচ্ছে আমাদের এখানের গুণগত মানটা আলুটা নষ্ট হয়েছে, ফলে আমরা মার্কেটে দামে আমাদের তালডাংরা আলু ব্যবসায়ী সমিতির ব্যবসাদাররা ওই দামে নিতে পারেনি, তার কারণ নিলেই তাদের লস হচ্ছিল। আর তার না না, স্টোর মালিকের মোটামুটি এখন পর্যন্ত বোধহয় 16,000-এর মতন আছে। আর বাকি এমনি লোডারের আছে, চাষিদের নাই বললেই চলে। এই বর্তমান পরিস্থিতি না, অন্য বছর থাকে, এই বছর বেশি পরিমাণ আছে। থাকে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের চলে যায় বিভিন্ন কারণবশত, তবে সেটা কম থাকে, এই বছর বেশি পরিমাণ রয়ে গেছে।
দ্বিতীয় আলু চাষ কমপ্লিট। হ্যাঁ, আলু চাষ কমপ্লিট, সামান্য 0.5% হয়তো আছে, সেটা মোটামুটি খুব বেশি হলে কাল পরশুর মধ্যে শেষ হয়ে যাবে। বসানো চলছে। চলছে সেকেন্ড বার। সেকেন্ড বার। আচ্ছা, মোটামুটি কত পার্সেন্ট জমিতে মনে হচ্ছে সেকেন্ড বার আলুটা বসানো হলো? আমাদের টোটাল, হ্যাঁ, তালডাংরা টোটাল আমাদের 20 থেকে 30% আলুটাতে মানে জায়গাতে আলু চাষ হয়। এর মধ্যে মোটামুটি 10 থেকে 12% আলুটা লাগান হয় নাই, 2% আলুটা নষ্ট হয়েছিল বৃষ্টির কারণে। সে আলুটা বতর না হওয়ার জন্য আজকে লেট হয়েছে। আচ্ছা, তালডাংরার কোথায় কোথায় বর্তমানে নতুন আলু উঠছে? তালডাংরার আলু মূলত হচ্ছে তালডাংরা যেটা সাবড়াকর মোকাম ওই এলাকার থেকে শুরু হচ্ছে। আমাদের এই সামথিং তালডাংরার পশ্চিমে যেমন এই চাঁদকুড়ির আছে, খালগাঁতেও সামথিং কিছু ইয়া হচ্ছে, এবং এই পুরুষোত্তমপুর বেল্টের যেটা ছাগলিয়ার কাছাকাছি ওইখানেও কিছু কিছু আলু উঠছে। তবে আনুপাতিকতে কম, তালডাংরা আনুপাতিকতে নতুন আলু কম উঠছে। এবার তাপস বাবুর কাছে আবার একটু আসি। না, আজকে মূলত আপনাদের কোন কোন বিষয়ে আলোচনা হলো আপনাদের সপ্তম বার্ষিক সাধারণ সভাতে? আজকে আমাদের তালডাংরা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সপ্তম সাধারণ সভা আজকে আমরা অনুষ্ঠিত করলাম তালডাংরা ইকো পার্কে। আমাদের আজ মূলত এটা বনভোজনের উদ্দেশ্য ছিল, তার মাঝে আমরা আজকে আমাদের সাধারণ সভার মাধ্যমে রিনিউয়াল করলাম। আমাদের সব যারা সদস্য আছেন, আমরা 63 জন আমাদের সদস্য রিনিউয়াল করেছেন, 4 জন নতুন সদস্য আমাদের জয়েন করেছেন। আমরা তাদের নাম নথিভুক্ত করেছি আমাদের তালডাংরা শাখায় 4 জন নতুন, আর নতুন মেম্বার এসেছেন আমাদের নতুন 4 জন। আলোচনা এগুলো ছিল। চাষবাসের বিষয়টা কি উঠে এলো আজকের এই আলোচনা? চাষবাস দেখুন, কোথাও বলছে, কেউ বলছে যে 5% চাষ বেশি হয়েছে, কোথাও 7% চাষ হয়েছে। এখনও পুরো কমপ্লিট চাষ হয়নি, সামান্য কিছু রয়ে গেছে। আমাদের যেখানে বাড়ি সিমলাপাল মধ্যে, ওখানে মোটামুটি চাষ কমপ্লিট। নতুন আলুর দামটা তো এখন কমে যাচ্ছে, আবার দেখতে পাচ্ছি আজকে কি দামটা নিচের দিকে একটু নিচের দিকে আছে, আবার কোথাও বাড়তি, মানে ধরুন এই সামনে আমাদের মকর আছে, পরশু একটু কারণ বলে দিচ্ছি, পরশু মকর ছিল, পরশু মকর, আগামী পরশু মকর, পরশু মকর সংক্রান্তি। সেই জন্য যদি চাষি আলু না তারা মানে না খোদাই করে, তাহলে মানে ওই জন্য জমিনে হয়তো একটু বাড়তে পারতে, ওই কারণে। আচ্ছা, তো এখন যা পরিস্থিতি রয়েছে আপনাদের স্টোরে, তো হ্যাঁ প্রচুর। দেখুন, ওনাদের আলু বেশি আছে বা যাদের আলু আছে তারা এই মুহূর্তে বিক্রি করতে ঠিক মানে আর আসতে চাইছেননি, কারণ তারা অনেকে লজ্জায় পড়েছেন। এই মুহূর্তে 27-28 আলু আছে, দাম অনেক কমে গেছে, মোটামুটি 50-52 হাজার দাম। তাহলে তারা অনেকে বলেছেন আলুর দাম বাড়তে পারে, সেই জন্য অনেকে আর আসতে চাইছেন না আমাদের, মানে আর তারা চাইছেন না যে আলুর দামটা মানে কি হবে, তার মাথায় তাদের কিছু কাজ করছেন এই মুহূর্তে, তারা সেই জন্য আসতে চাইছেন না। কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নাকি ব্যবসা করতে এসে এখানকার ব্যবসায়ী বন্ধুদের? না, আমাদের সেরকম কিছু সমস্যা নেই। ব্যবসা করতে হলে টুকটাক সমস্যা থাকেই, মানে এরকম কোনো ফিজিক্যালি কোনো সমস্যা নেই বা কোনো মানসিক সমস্যা কিছু নেই। ব্যবসা করতে হলে টেনশন তো থাকবেই, একটু আছে। হ্যাঁ হ্যাঁ, অনাদায়ী টাকা যেটা বলেন, অনাদায়ী টাকা। তো এখন ধরুন যারা চাষ করছেন আপনার এলাকার বা সারা বাংলার চাষি ভাইদের উদ্দেশ্যে কি বলবেন? চাষিরা ভাই দেখুন, ওনারা লাভের আশায় চাষ করেছেন। আমরা আশা করব আগামী দিনে আলুতে দাম থাক, চাষিরা দাম পাক, আমাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটুক। তো এখন এই মুহূর্তে চাষি ভাই চাষ তো মাটির নিচে, এখন আলু কি হলো, এই তো গাছ বেরোচ্ছে, এখন আলু ধরতে অনেক দেরি আছে। আগামী দিনে যদি গ্রীষ্ম বেশি পড়ে যায়, এইভাবে শীত থাকলে, আজ যেমন খুব শীত বেশি আছে, গতকাল থেকে যা শীত পড়েছে, এইভাবে শীত থাকলে আলু হয়তো ফলন ঠিক থাকবে। কিন্তু আগামী দিনে যদি গরম পড়ে যায়, আলু হওয়ার সম্ভাবনা কম। বিগত দেখা যায়, হ্যাঁ বিগত দেখা গেছে আলু ঠিক হয়নি। অবশ্যই দেখুন, নাবি চাষ তো এবছর এখন কিছু এই মুহূর্তে বলা যাচ্ছে না, আগামী দিনে আপনাদের মাধ্যমে আবার জানাবো। আর কেউ কোনো বক্তব্য রাখতে চান আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে বা কোনো বিষয় নিয়ে কথা বলতে চান? হ্যাঁ, আমি মানে অ্যাপের কাছে আমার অনুরোধ জানাচ্ছি, এই যে মানে বৃষ্টিটা হয়েছে, এই বৃষ্টিটা আমাদের এলাকায় মোটামুটি 10% আলুটা তো নষ্ট হয়েছে। তো এখন এই অ্যাপের মাধ্যমে যদি সরকার বাহাদুরের কাছে তোলা যেত এবং সেই চাষিরা যদি কিছু সামথিং সাবসিডি পেত আর কি, তাহলে এটা কিন্তু সুবিধা হতো চাষির পক্ষে আর কি। আপনারা আবার দেন, চেষ্টা করুন।
আমাদের তাপসবাবুই সিমলা হ্যাঁ সেটাও করেছে, কিন্তু ব্যাপারটা যে আমাদের সুফলটা কম হচ্ছে, তাও আপনারা বেশিভাবে জানান, যাতে চাষিরা, আমাদের জন্য নয়, চাষিরা যদি পায় তাহলে আমরাই সেটা পরাক্ষান্তরে উপকৃত হব। একদম। তো আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন? তাপসদা, ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন? এখানে দিকে দাঁড়ান, কাছাকাছি আসুন, কাছাকাছি। যাদের হাতে এখনো আলু আছে তাদের উদ্দেশ্যে। দেখুন, এই মুহূর্তে কিছু বলাটা খুব খারাপ হবে যাদের আলু আছে, তো ওনারা চিন্তাভাবনা করে রেখেছিলেন কিন্তু তারা দাম পাননি, তো ওনাদের সম্বন্ধে কিছু বলবো না, না বলাই উচিত, কারণ আগামী দিনে বিশাল আলুর জন্য কিরকম হতে পারে কি বলবেন? আগামী দিনে আশা করব ভালো হবে। তবে এখন যা বিজনেস হয়ে গেছে, পুরা অল ইন্ডিয়া বেসিস হয়ে গেছে বিজনেস, আমাদের ইউপি, উত্তরবঙ্গ সব জায়গায় আলু চাষ বেড়ে গেছে। তো দেখুন, আমরা ভাবছি হয়তো আলুর দাম, আলু প্রোডাকশান কম হবে, আমাদের হয়তো আলু এখানে অনেক প্রোডাকশান কমের জন্য অনেকে দাম পেতে পারে ভাবছে, কিন্তু উত্তরবঙ্গ বা আমরা ইউপি থেকে যে আলু আসবে মনে হচ্ছে, আমার ধারণা এখন যা দেখছি সেরকম আগামী দিনেও হয়তো আসবে। তো সেই সব যারা সুকান্ত আগে আমাদের মিটিংয়ে বলেছিলেন যে ওরা যেমন হাইব্রিড আলু তৈরি করছে, আমাদেরও চাই সেরকম আমরা হাইব্রিড আলু, ইউপির মতো হাইব্রিড আলু যাতে আমরা চাষ করতে পারি, যাতে মার্কেটটাকে আমরা ঠিক জন্য রাখতে পারি। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের তালডাংরা আলু ব্যবসায়ী সমিতির সমস্ত আলু ব্যবসায়ী তথা কৃষক ভাইদের আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আজকে এখানে ইনভাইট করার জন্য এবং আপনাদের আলু সংক্রান্ত টোটাল রিপোর্টটা আমাদেরকে জানানোর জন্য। ধন্যবাদ ইন্ডিয়া পটেটো নিউজ চ্যানেল অ্যাপ, আপনাদেরকে আমাদের তালডাংরা শাখার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।